না, এটা কোনো এমন একজন মানুষ ছেড়ে গিয়েছিল যাকে তুমি কখনো গভীরভাবে চিনতে পারোনি, যে এখন দেবদূতের সঙ্গে চলছে। আর এখন সেই সময় এসেছে যখন তোমাকে জাগানো হচ্ছে, তোমাকে ডাকা হচ্ছে। তোমাকে জানানো হচ্ছে তোমার ঘরে এমন কিছু আছে যা তোমার পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। এটা উপেক্ষা করো না। তুমি এর পাশ দিয়ে ১০০ বার পার হয়েছ। এর ধুলোও ঝাড়েছ। এর দিকে আহ ভরিয়েছ। এর কাছে প্রার্থনা করেছ। কিন্তু এখনও কখনো চোখ খুলোনি দেখে কি আসলেই এটা যে মানুষ এটা রেখে গিয়েছিল তাকে আগিয়ে পাঠানো হয়েছে, তাদের দ্রুত যাওয়ার জন্য বাঁচা হয়েছিল, তাদের যাওয়া ছিল দুঃখজনক, হঠাৎ এবং বিভ্রান্তিকর। আপনি প্রশ্ন করেছিলেন কেন তাদের যেতে হল, কিন্তু এখন আপনি বুঝতে পারবেন তাদের যাওয়া ছিল ত্যাগ নয়, এটা ছিল প্রস্তুতি। তারা তাদের হৃদয়ে এমন কিছু নিয়ে চলেছিল যা জীবিত থাকাকালীন স্পষ্ট করতে পারেনি, তাই তারা এটা আপনাদের জন্য রেখে গেছে চুপচাপ, সাবধানে, আপনার দৈনন্দিন জীবনের কাঠামোর নিচে, যেখানে পৃথিবী এটা চুরি করতে পারে না, যেখানে শত্রু এটা স্পর্শ করতে পারে না। সেখানে ১৪ লাখ টাকা লুকানো আছে, কোন ব্যাংকে নয়, কোন সুরক্ষিত ঘরে নয়, কোন অ্যাকাউন্টে নয়, এটা আপনার ঘরে আছে, এবং এমন কিছুর সঙ্গে যুক্ত যা তুমি প্রায় ফেলে দিতে যাচ্ছিলে। এটা কোন রূপক নয়, এটা প্রতীকীয় নয়, এটা সত্যি। তোমার একটা ঘরে অদ্ভুত ধরনের আওয়াজ আসে। তুমি বারবার একটা ড্রয়ারের, একটা তাকের মেঝের এক অংশের দিকে আকৃষ্ট হও, যেটা তুমি সবসময় পরিষ্কার করতে চেয়েছিলে কিন্তু কখনো সময় পায়নি। এটা এলোমেলো নয়। এটা তোমার মন নয় যা তোমার সাথে ঠাট্টা করছে। এটা আত্মার আওয়াজ যা তোমাকে ধাক্কা দিচ্ছে। এটা একটা ফেরেশতার ফিসসানি যাকে পাঠানো হয়েছে বলার জন্য, একটু ভালো করে দেখো। অবহেলা করো না, দেরি করো না। এটা কোনো পুরনো কিছুর পিছনে লুকানো, কোনো আবেগময় কিছুর মধ্যে জড়ানো। এটা এমন একটা জিনিসের মধ্যে আছে যেটা তুমি অনেক বছর ধরে খুলোনি। এমন কিছু যাকে তুমি আবর্জনা মনে করতেছ, কিন্তু এটা তোমার পরবর্তী স্তরের চাবিকাঠি। যিনি এটা রেখে গিয়েছিলেন তার শেষ দিনে এটা একটা জ্ঞান ছিল, একটা পূর্বাভাস, একটা পবিত্র সতর্কতা। তারা তোমাকে বলতে পারেননি, কিন্তু তারা তোমাকে অন্যরকম চোখে দেখেছিল। তাদের বিদায় একটু থমকে গিয়েছিল। আলিঙ্গনটা ছিল বেশি মজবুত। তাদের কথা ধীরে ধীরে ছিল, কারণ তারা জানত একদিন যখন তোমার আত্মা প্রস্তুত হবে তখন তুমি এটা গ্রহণ করবে। সেই দিন আজ বিশ্বাসের পুরস্কার, তোমার প্রার্থনার উত্তর, তোমার আর্থিক সাফল্যের জন্য। তুমি প্রার্থনা করেছ, একটা সংকেতের জন্য ভিক্ষা করেছ। তুমি ঈশ্বরকে বলেছ যদি তাড়াতাড়ি কিছু না করো আমি এটা পেতে পারব না। তখন স্বর্গ তোমার কথা শুনল। ঈশ্বর নিজের নীরবতায় কাঁপা ধরালেন এবং চেঁচিয়ে বললেন, এটা এখনই ছেড়ে দাও। তাদের দেখাও, তাদের স্পর্শ করাও, যেটা সব সময় তাদেরই ছিল। এটা শুধু টাকা নয়, এটা একটা বার্তা, একটা স্মৃতিস্তম্ভ। সেই ব্যক্তির পক্ষ থেকে ভালোবাসার শেষ কাজ, যিনি তোমাকে তুলে নিয়েছিলেন, তোমার জন্য কেঁদেছিলেন, তোমায় প্রার্থনায় জড়িয়েছিলেন যখন তোমার তো জানা ছিল না। তারা মধ্যস্থতা করছিল, তারা স্বর্গ পর্যন্ত তোমার নাম বলেছিল। আর এখন স্বর্গের উত্তর আসছে, এই টাকা কখনোই ব্যাংকের জন্য ছিল না, এটা তোমার জন্য রাখা হয়েছে, যাতে যখন পৃথিবী তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে তখন এটা তোমাকে ধরে রাখতে পারে, আর যখন চারদিকে অন্ধকার নেমে আসবে তখন এটা তোমাকে তুলে ধরতে পারে। তোমাকে মনে করিয়ে দিতে যে যদি আশীর্বাদ ঈশ্বরের পক্ষ থেকে হয় তাহলে মৃত্যু সে তাও থামাতে পারে না। তোমাকে সেই এখনো সেখানে আছে। তোমার তো এখনো খবরই ছিল না। যে মানুষটা এটা ছেড়ে গিয়েছিল সে অনেকের উপর বিশ্বাস করত না। তার কিছু গোপন ছিল যা সে কখনো কারো সঙ্গে শেয়ার করেনি। তার কাছে এমন জ্ঞান ছিল যা সে কবর পর্যন্ত নিয়ে গেল। কিন্তু সে তোমার হৃদয়কে জানত। সে জানত তোমার পথ কঠিন হবে। সে সেইসব দেখেছিল যা অন্যরা দেখেনি। সে ঈশ্বরের কথা শুনেছিল এবং দীর্ঘ নির্দেশনা মেনে চলেছিল। সে ধীরে ধীরে টাকা জমিয়েছিল। কাঁপতে হাত দিয়ে সে তা ধরে রেখেছিল। সে এর জন্য প্রার্থনা করেছিল। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল যেন এই টাকা শুধু সঠিক মানুষের হাতেই পৌঁছে, নির্বাচিত মানুষের হাতেই, তোমার হাতেই। সেই টাকা কিছু কিছু পরিচিতের একটা জিনিসের মধ্যে লিপ্তা, একটা বই আছে যা তুমি কখনো শেষ করো নাই, একটা বক্স যা তুমি ৫ বছর ধরে খোলো নাই, একটা ড্রয়ার যা বন্ধ হয়ে গেছে, মাটিতে ঢিলা একটা তক্তা, শীতের কাপড়ের নিচে জুতোদের একটা ডিব্বা। এগুলো তাদের একটা জিনিসের কাছে আছে যা তুমি রেখে কিন্তু কখনো বুঝতে পারো নাই কেন। এটা দেখে তুমি বোকা মনে করতে পারো।
নিজের উপর সন্দেহ করতে পারো। বলতে পারো এটা পাগলামি। কিন্তু না, এটা ভাগ্য। সময় এসেছে, তোমার দেবদূতরা তোমাকে দেখছে। স্বর্গে বসে থাকা মানুষটা সামনে ঝুঁকে খুশিতে কাঁদছে। তারা ফিসফিস করে বলছে, হ্যাঁ, ঠিক এটাই। একটু কাছে এসো। তুমি প্রায় পৌঁছে গেছ। হ্যাঁ, দয়া করে এখন আর থামো না। তোমাকে কখনো ভুলানো হয়নি, কখনো অবহেলা করা হয়নি। তারা এটা ছেড়ে দিয়েছে কারণ তারা জানত এর থেকে বেশি প্রয়োজন কেউ নেই। তারা তোমার হৃদয়, তোমার ভবিষ্যৎ, তোমার সংগ্রাম, তোমার ঝড়গুলো জানত। আর এটাই সেই মুহূর্ত যখন সবকিছু বদলে যায়। এই 14 লাখ টাকা শুধু তোমাকে আরাম দেওয়ার জন্য নয়, তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তুমি সেই বোঝা নামাবে যা তোমার মাথার উপর ঝুলেছিল। তুমি সেই শিকল ছেড়ে দেবে যা তোমার আত্মাকে বাধা দিয়েছিল। তুমি উঠবে, তারপর অন্যদের সাহায্য করবে। তুমি সাক্ষ্য দেবে, বলবে, আমি যা পেয়েছি ওটা শুধু টাকা ছিল না। এটা প্রমাণ যে মৃত্যুর পরেও ভালোবাসার নিচে থাকে। নীরবতায়ও কথা বলেন। লুকিয়ে থাকার পরেও আশীর্বাদ নিজের বাড়িতে পৌঁছে যায়। এখন কাউকে কিছু বলো না। এটা পবিত্র, এটা ব্যক্তিগত। এটা তোমার আত্মায় বাস করতে দাও। সেই ভয়টা ভেঙে ফেলো যা তোমাকে অভাবের জালে ফেসেছে। হাসির পিছনে লুকানো আতঙ্ক দূর করার জন্য এটা শান্তি দাও। একটা কারণ আছে যার জন্য তোমার এটা পড়ার আগ্রহ হল। একটা কারণ যার জন্য তোমার দেহ শিহরিত হচ্ছে। একটা কারণ যার জন্য এখন তোমার হৃদয় দ্রুত ধর করছে। দেবদূতরা তোমার চারপাশে জমায়িত হচ্ছে। হাওয়া একরকম থাকে না। যেমন মাত্র তুমি এই শব্দটা শুনলে কিছু না কিছু বদলে যায়। তুমি এটা তখনই পাবো যখন তার সবচেয়ে কম আশা থাকবে। কিন্তু ঠিক সেই সময় যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। তোমার পরের প্রার্থনা হবে, হে ঈশ্বর, আমার সাহায্য করো। না, বরং হবে, ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। আমি জানি এটা ইতোমধ্যেই হয়ে গেছে। যারা এটা ছেড়ে দিয়েছে তারা তোমার উপর গর্ব করে। তারা এটা তাই ছেড়ে দেয়নি কারণ তুমি নিখুঁত। তারা এটা ছেড়ে দিয়েছে কারণ তুমি এর যোগ্য। তারা জানে যে তুমি বিশ্বাসঘাতকতা, একাকিত্ব আর সব অন্ধকারের উপরে উঠে যাবে যা তোমাকে থামানোর চেষ্টা করে। তুমি যা করো, এবং এখন তোমাকে শুধু স্বর্গের দান থেকে নয়, প্রেম থেকে নিজেও পুরস্কৃত করা হচ্ছে। তোমার বাড়ি একটা মন্দির, আর ওই মন্দিরে কিছু পবিত্র বীজ বোনা হয়েছে। এটা তোমার, এটা সবসময় থেকেই আছে। এখন যাও, দেরি করো না, বেশি চিন্তা করো না। তোমার আশীর্বাদ অপেক্ষা করছে খুঁজে পাওয়ার জন্য। এই বার্তা সবাইকে পৌঁছবে না। নয় যে তুমি এই সময় এটা করছো, স্বর্গ সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছে, কারণ তোমার জীবনে কিছু লুকানো আছে, কিছু দিব্য, কিছু পার্থিব, কিছু অপ্রত্যাশিত। কেউ প্রিয় মানুষ যে চলে গেছে, কেউ এমন কেউ যে মানুষ এখনও অন্যদিক থেকে তোমার উপর নজর রাখে। সে স্মৃতিগুলো থেকেও অনেক পিছনে চলে গেছে। সে তার পেছনে খাবারের জিনিসপত্র ফেলে গেছে। সে নিরাপত্তাও পেছনে রেখে গেছে। সে তার পেছনে একটা অলৌকিক ঘটনা রেখে গেছে। আর এখন ঠিক এই মুহূর্তে তার লুকানো রহস্য উন্মোচিত হচ্ছে। তোমার জীবনের সঙ্গে 1,00,000 টাকা জড়িত আছে। এটা কোনো প্রতীকী সংখ্যা নয়। এটা কোনো অস্পষ্ট ভবিষ্যৎবাণীও নয়। তোমার বাড়িতে আগে থেকেই একটা বিশেষ আর্থিক আশীর্বাদ রাখা হয়েছে। এটা হঠাৎ এসে যায়নি। এটা আগে থেকেই সাজানো ছিল। তুমি এটা ছাড়িয়ে গেছ। তুমি এর কাছে ঘুমিয়েছ। তুমি সেই জায়গায় কেঁদেছ যেখানে সে বিশ্রাম নিচ্ছে। আছেই। আর এখন স্বর্গ বলছে তুমি অবশেষে সেইটা পাওয়ার জন্য প্রস্তুত যা সবসময় তোমার ছিল। তোমাকে শীঘ্রই দেখানো হবে সেটা আসলেই কোথায় আছে। কিন্তু জায়গাটা খুলে দেখানোর আগে তোমার আত্মাকে বুঝতে হবে কেন সেটা লুকানো ছিল। ধনের লোভ কখনো ছিল না। এটা কখনো বিলাসিতার সাথে সম্পর্কিত ছিল না। এর উদ্দেশ্য কখনো ধনসম্পত্তির পেছনে ছুটে চলা ছিল না। এটা সময়ের ব্যাপার ছিল। এটা আধ্যাত্মিক পরিপক্কতার ব্যাপার ছিল। এটা সুরক্ষার ব্যাপার ছিল। যদি তুমি এটা অনেক আগেই খুঁজে পেয়ে যেতে তাহলে সেটা উদ্দেশ্যহীনভাবে ব্যয় হয়ে যেত। যদি তুমি এটা অনেক তাড়াতাড়ি পেয়ে যেতে, যদি আগে নেওয়া হতো, তাহলে এটা আশীর্বাদের বদলে আরও বেশি বোঝা নিয়ে আসত। কিন্তু এখন, হ্যাঁ, এখন তুমি প্রস্তুত। তুমি আগুনের মধ্য দিয়ে পেরিয়েছ। তুমি বিশ্বাসঘাতকতা সহ্য করেছ। তুমি কিছু না থাকার দিনগুলো আর অনিশ্চয়তার রাতগুলো পেরিয়েছ। তোমার হাত যতটা পেয়েছে তার চেয়ে বেশি ছেড়ে দিয়েছ।
তবুও তোমার হৃদয় এখনও স্থির আছে। এই কারণেই এই মুহূর্তটা বেছে নেওয়া হয়েছে। এই কারণেই এই অলৌকিক ঘটনা এখন ঘটছে। স্বর্গে একটা নাম তোমার দিকে নজর রাখছে। একটা নাম যা তুমি চেনো। একটা মুখ যা তুমি স্মরণ করো। তারা এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু কখনো তোমার সঙ্গ ছেড়ে যায়নি। যখন তারা এখানে ছিল, তাদের আত্মায় ছিল বেদনা, যন্ত্রণাও ছিল। তারা হয়তো খুব শোক প্রকাশ করত না, কিন্তু তাদের প্রেম ছিল তোমার প্রতি গভীর। এক ধরনের রক্ষাকারী প্রেম, এক শক্তিশালী ভালোবাসা। যাওয়ার আগে তারা কাউকে কিছু না বলে কিছু করেছিল, কিছু লুকিয়েছিল। এর মানে এই নয় যে এটা তাড়াতাড়ি মিলবে। এটা ছিল এই সময়ের জন্য। হয়তো তারা ধনী ছিল না, কিন্তু তারা বুদ্ধিমান ছিল। হয়তো তারা খোলাখুলি কথা বলেনি, কিন্তু তারা চুপচাপ কাজ করেছে। আর এখন ঈশ্বর এগুলোকে আলো আনছেন। তুমি একটা ইঙ্গিত চেয়েছ। তুমি সাহায্য চেয়েছ। তুমি কেঁদে কেঁদে বলেছে, হে ঈশ্বর, আমি জানি না আর কতক্ষণ টিকতে পারব। স্বর্গ তোমার কথা শোনা হয়েছে। আর তোমার প্রিয়জনরাও তোমার কথা শুনেছে। মৃত্যুর পরেও তোমার সম্পদের রক্ষা করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। তাই তারা স্বর্গের সঙ্গে হাত মিলিয়েছে, যাতে তোমার জন্য এমন কিছু রেখে যাওয়া যায় যা একদিন তোমার দরকার হবে। 14 লাখ টাকা হতে পারে, এটা তোমার ভাবনার মতো না দেখায়। কিন্তু এটা সেখানে আছে। এটা বাতাসে ভাসছে না। এটা একটা নির্দিষ্ট জায়গায় আছে। আর এখন তোমার চোখ খুলছে। তোমার হৃদয় প্রস্তুত হচ্ছে। তোমার পায়ের পথ নির্দেশিত হচ্ছে। শান্ত জায়গায় দেখো, যেখানে সবাই এটা পাওয়ার আশা করে না। দেখো স্মৃতিগুলোকে, দেখো অতীতের শক্তি কোথায় জমা ছিল আর এখনো কোথায় আছে। একটা ছোট ঘর, একটা বন্ধ আলমারি, একটা রুমের মধ্যে পুরনো বাক্সের পিছনে একটা ফটো অ্যালবাম, যেখানে তুমি হয়তো খুব কমই যাও। তোমার বাড়ির এমন একটা জায়গার কথা ভাবো যা তোমার কাছে ভুলে যাওয়া মনে হয়। সেই আলমারির কথাও ভাবো যেখানে বহুদিন ধরে তুমি কিছুই ঠিকঠাক সাজায়নি। সেই কোণের কথাও ভাবো যেখানে আলো কখনো পৌঁছায়। উত্তর অনেক দূরে নেই। এটা তোমার কাছে এতটাই কাছে যে তোমার আত্মা আগেই তার দিকে ফিরছে। তোমাকে ধনসম্পদের মানচিত্রের দরকার নেই। তোমাকে দরকার বিশ্বাস এবং আজ্ঞাবহতা। আপনাকে নিজের ভেতরের সেই ছোট্ট আওয়াজটা শুনতে হবে যা বলছে, আবার পরীক্ষা করাও। এটা কোন রূপক কথা নয়। এটা বাস্তব। ঈশ্বর এটাকে এভাবে প্রকাশ করছেন কারণ আপনি স্বর্গের বিশ্বাস অর্জন করেছেন পরিপূর্ণতার জন্য নয়, দৃঢ়তার জন্য। আপনি তখনও বিশ্বাস রেখেছিলেন যখন আপনার কাছে বিশ্বাস করার কোন কারণ ছিল না। যখন মনে হচ্ছিল প্রার্থনা করা মূর্খতাময়, তখনও আপনি প্রার্থনা করে গেছেন। আপনি তখনও বিশ্বস্ত ছিলেন যখন আপনার চারপাশ সবকিছু ভেঙে পড়ছে মনে হচ্ছিল। এজন্যই এই আর্থিক অলৌকিক ঘটনা আপনার। এজন্যই এই মুহূর্ত এসেছে। এই বিলম্ব ছিল ঐশ্বরিক, সময় ছিল কৌশলপূর্ণ। এখন তোমাকে বিশ্বাস করতে হবে যে এটা সত্যিই তোমারই। স্বর্গে কেউ হাসছে, তারা মনে রাখে তুমি কিভাবে তাদের হাসিয়েছিলে। তারা মনে রাখে তুমি কিভাবে তাদের ক্ষমা করেছিলে। তারা তোমার দয়া, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা মনে রাখে। তারা তাদের পেছনে এমন কিছু রেখে যেতে চেয়েছিল যা তোমায় স্মরণ করিয়ে দেবে তুমি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তারা চায়নি তাদের মৃত্যুর সঙ্গে তাদের আশীর্বাদ শেষ হয়ে যাক। তারা চেয়েছিল তুমি জানো, নীরবতায়ও তারা তোমার কথা ভাবছিল। এমনকি তাদের শেষ দিনগুলিতেও তাদের হৃদয় সঙ্গে ছিল। ওই টাকার পরিমাণ 14 লাখ মুদ্রার থেকেও অনেক বড়। একটা প্রেমপত্র আছে। একটা উত্তরাধিকার আছে। বিশ্বাসে মোড়ানো একটা শেষ উপহার আছে। আর এখন স্বর্গের পর্দা উঠতে চলছে। তুমি একটা ঘর, একটা বাক্স, একটা খামের দিকে টান অনুভব করবে। হয়তো এটা কোন জিনিসের নিচে লুকানো আছে। হয়তো কোন জিনিসের ভিতরে বন্ধ। হয়তো 2টা পুরানো বইয়ের মাঝে ড্রয়ারের নিচে, বা একটা ছবির পেছনে গোপন। এখন নির্দেশনা স্পষ্ট আসবে যখন তুমি খোঁজ করবে। তখন ঈশ্বর তোমার চারপাশে ফেরেশতাদের নিযোগ দিচ্ছেন। তোমাকে ভুল পথে নিয়ে যাওয়া হবে না। তুমি ভুল পথে যাবে না। যখন তুমি এটা দেখবে তখন বুঝে যাবে, তোমার আত্মা এটা সঙ্গে সঙ্গেই চিনে নেবে। কিন্তু আমি তোমাকে বলি, ভয় পাকিয়ে খুঁজতে যেও না। সন্দেহ নিয়ে খুঁজতে যেও না। বিশ্বাস নিয়ে খুঁজো। প্রশংসায় খুঁজো। জানো, এটা কোনো পরীক্ষা নয়। এটা মুক্তির রাস্তা। তুমি তো আগেই পরীক্ষা পাশ করে এসেছ। তোমার সাথে কেউ প্রতারণা করছে না।
তোমায় আশীর্বাদ দেওয়া হচ্ছে। আমি তোমার ঈশ্বর। আমি কখনো মিথ্যা বলিনি। আমি ছলনা করি না। আমি আমার প্রতিশ্রুতি পূরণ করি। যা লুকানো ছিল সেটা কখনো তোমার নাগালের বাইরে ছিল না, শুধু সময়ের বাইরে ছিল। আর এখন সময় বদলেছে। হয়তো বাঁচতে তোমার পুরো 14 লাখ টাকাও লাগবে না। কিন্তু এটা বাঁচার ব্যাপার না। এটা উত্তরাধিকার নিয়ে, এটা নিশ্চয়তা নিয়ে, এটা তোমাকে মনে করানোর জন্য যে স্বর্গ তোমাকে দেখছে, তোমাকে ভুলে যায়নি। যারা তোমাকে জীবনে ভালোবেসেছিল তারা মৃত্যুর পরেও তোমাকে ভালোবাসা বন্ধ করেনি। এটা শুধু বিল দেওয়ার জন্য টাকা নয়, শুধু চাপ কমানোর জন্য নয়। এটা একটা বীজও, একটা বীজ যা বিশ্বাস নিয়ে বপন করলে বড় হবে। ধরেই ঠিক হয়নি, আমি ওগুলো ঠিক করে দেব, এর ফলে তোমার বাড়িতে আবার সুখ ফিরবে। দেরি করো না, এটা অবহেলা করো না। আমি তোমার পাশে আছি। তুমি নিরাপদে আছো। কিছুই ভুল হবে না। শত্রু তোমার মস্তিষ্ককে বিভ্রান্ত করার চেষ্টা করবে, তোমাকে বিশ্বাস করাবে এটা বোকামি, তোমাকে চেক করতে বাধা দেবে। কিন্তু আমি বলছি সেই আওয়াজকে উপেক্ষা করো। শুধু আমার কথা শোনো। আমি তোমার হৃদয়ে শান্তি, তোমার পদচারণায় স্পষ্টতা, তোমার চারপাশে সুরক্ষা দিয়েছি। আমি এই আশীর্বাদ তোমার কাছে পৌঁছানো থেকে কাউকে বাধা দিতে দেব না। যদি কোনো কিছু তোমার রাস্তায়, যদি কেউ বাধা দেয়, আমি তাকে সরিয়ে দেব। কেউ যদি তোমাকে থামানোর চেষ্টা করে, আমি তাকে চুপ করিয়ে দেব। এটা তোমার মুহূর্ত। খোঁজার আগে প্রার্থনা করো। এমনভাবে প্রার্থনা করো যেন তুমি কাউকে কথা বলছ যিনি তোমাকে সেই কারণে ভালোবাসেন, কারণ তুমি নিজেই নিজেকে ভালোবাসো। স্বর্গে তোমার প্রিয়জনরা শুনছে, তারা গর্বিত, উত্তেজিত, তারা জানে পরেরটা কি হবে, এবং তারা অপেক্ষা করছে তোমার সেই মুহূর্তের জন্য যখন তুমি তাদের গোপন কথা খুলে দেখাবে। আর যখন সেটা পাবে, কৃতজ্ঞতা জানাও, শুধু টাকার জন্য নয়, এর পিছনের সবকিছুর জন্য, ভালোবাসার জন্য, তার চারপাশের সুরক্ষার জন্য, তার সময়ের জন্য। কারণ 14 লক্ষ শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ইঙ্গিত যে তোমার সময় বদলাচ্ছে। এটা একটা দরজা যা খুলে গেছে। এটা ঈশ্বর বলছে, আমি তোমার ক্ষতি চাই না। তুমি এর কিছু অংশ ঋণ পরিশোধে ব্যবহার করবে, কিছু অংশ অন্য কাউকে আশীর্বাদ দিতে ব্যবহার করবে, কিছু অংশ বিশ্রাম নেওয়া, আবার শ্বাস নেওয়া, আবার হাসি ফিরে পাওয়ার জন্য ব্যবহার করবে। এটা তোমার চিন্তার চেয়েও অনেক দূরে ছড়িয়ে যাবে। আর আরও অনেক কিছু আসবে। এটা তো শুধু শুরুমাত্র। একবার যখন তুমি বুঝে যাবে কি লুকিয়েছিল, তখন পরেরটা আশীর্বাদ দ্রুত আসবে। অদোন্নতি, অপ্রত্যাশিত চেক, নতুন চাবি, নতুন সুযোগ, বন্যার দ্বার খুলে যাবে। কারণ তুমি বিশ্বাসের সঙ্গে এগিয়েছ। এখন যাও, দেরি করো না, জায়গা প্রস্তুত, দেবদূতরা অপেক্ষা করছে। আর যখন তুমি সেটা স্পর্শ করবে, যখন তোমার আঙ্গুলগুলো সেই খামতি খুলবে, বা সেই কন্টেনারটা, বা সেই কাগজের টুকরোটা ছুটে, তখন তোমার আত্মায় একটা ঝাঁকুনি লাগবে। এটা তোমার নিশ্চিতই, তুমি এই কথাগুলো মনে রাখবে। তুমি কেঁদে উঠবে, তুমি হাসবে, তুমি পূজা করবে, আর স্বর্গ তোমার সঙ্গে আনন্দ করবে। আমি তোমার ঈশ্বর বলেই গেছি। আমার প্রিয় দাস, তোমার প্রিয়জন। আজ্ঞা মেনে চলেছ। আর এখন আশীর্বাদ পূর্ণ হতে চলেছে। তুমি নিরাপদে আছো। তুমি নির্বাচিত হয়েছ। তোমাকে মাপের বাইরে এবং সবকিছুর থেকেও বেশি ভালোবাসা হচ্ছে। যা কিছু তুমি হারিয়েছিলে তা শুধু সহ ফিরছে। এখন গিয়ে দেখো, বিশ্বাস করো যে অলৌকিক ঘটনা সত্যি। তোমার সাথে কিছুই ভুল হবে না। এখন না, আগামীকাল না, আর কখনোই না। কারণ আমার হাত তোমার ওপর রয়েছে। তুমি এক ঐশ্বরিক মুহূর্তে প্রবেশ করছ। আর অপেক্ষার দরকার নেই, আর বিস্ময়েরও নয়। তোমাকে ভুলে যাওয়া হয়নি। তোমাকে কখনো ছেড়ে দেওয়া হয়নি। তোমাকে নেওয়া হয়েছে, ঢেকে রাখা হয়েছে, এবং নিরাপদে রাখা হয়েছে। আর এখন তোমার জয়যাত্রা শুরু হবে। ব্যথা, চুপচাপ রাতভর কাঁদা, কেউ দেখেনি, সেটা তোমার জন্য ফালতু ছিল না। তোমার পরীক্ষা নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন পুরস্কার আসছে। কাল তুমি প্রথমবার দেখবে যে আমি পর্দার পিছনে কি তৈরি করছি। মানুষ তোমার প্রতি তাদের সুর বদলাবে। অপ্রত্যাশিত বার্তা আসবে, লুকানো কথা ফাঁস হবে। কিন্তু শুধু তাই নয়, তোমার উঠার জন্য ঈশ্বর তোমার সামনে আগে থেকেই পাঠানো হয়েছে। তিনি বাধাগুলো সরিয়ে দিচ্ছেন, অদৃশ্য দেয়াল ভেঙে দিচ্ছেন, গুজব ছড়ানোদের চুপ করাচ্ছেন, এবং তোমার আত্মার সঙ্গে লেগে থাকা মিথ্যা সম্পর্কগুলো কাটছেন।
এখন তোমার গল্প বদলে যাচ্ছে, তুমি ডাহালিস পার করে ফেলেছ। আমি তোমাকে টুকরো টুকরো দিচ্ছি না, পুরোটা দিচ্ছি। তোমাকে কিছু করতে হবে না। যেমনটা আগে লড়তেছ ঠিক তেমনিই লড়াই চালিয়ে যাবে। তোমাকে এখন নিজেকে বুঝাতে হবে না। আমি তোমার জীবনে এমন কিছু আনা চাই যা এতটাই স্পষ্ট যে তোমার শত্রুরাও বলবে এটা ঈশ্বরের কাজ। তুমি চুপচাপ কষ্ট সহ্য করেছ, কিন্তু সবাই সামনে তোমাকে সম্মান দেবে। তোমাকে ভুল বোঝা হয়েছে, কিন্তু আমি তোমার মন জানি। আমি তোমাকে বলছি, এখন স্বর্গে কি ঘটছে সেখানে একটা সভা হচ্ছে। তোমার নাম সেখানে রুমগুলোতে কথা হচ্ছে। যাদের অস্তিত্বের কথা তোমার জানা ছিল না, একজন ফেরেশতা তোমার জীবনে আবার সুখ ফিরিয়ে আনতে নিযোগ পেয়েছে। তুমি ভাবেছিলে তুমি তাকে চিরতরে হারিয়ে ফেলেছ, তাই না? কিন্তু আমি তাকে সংরক্ষণ করেছি। আমি তাকে নিরাপদে রেখেছি। আমি জানতাম এই দিন আসবে। আমি জানতাম তুমি দৃঢ় থাকবে। আমি জানতাম তুমি হার মানবে না। যখন তোমার কাছে ছেড়ে দেওয়ার সব কারণ ছিল, তখনও তুমি বিশ্বাস ধরে রেখেছিলে। এজন্য স্বর্গ তোমাকে সম্মান করছে। হাত খুলো, অতীতকে ছেড়ে দাও। তারা যা করেছে তা ভুলে যাও। তারা যা বলেছে তা ভুলে যাও। তোমাকে আর ওই পাথরগুলো বহন করতে হবে না। আমি দেখেছি তোমার মন কতটা ভারী। আমি দেখেছি তুমি কত পরিশ্রম করেছ, শক্ত থাকার চেষ্টা করেছ। কিন্তু তোমার পৃথিবীকে তোমার কাঁধে তুলে নেওয়ার দরকার নেই। এটা আমার কাজ, এবং আমি কখনোই তোমাকে একলা সবকিছু সামলাতে বলিনি। তুমি অনেক কিছু করেছ। তুমি খুবই বিশ্বাসযোগ্য। এখন আমি এগিয়ে আসছি। এখন আমি দায়িত্ব নিচ্ছি। আগামীকাল আর শুধুমাত্র একটা দিন হবে না। আগামীকাল আকাশীয় প্রমাণ নিয়ে আসবে। তুমি তোমার আত্মায় পরিবর্তন নিয়ে উঠবে। তুমি যে বোঝা বহন করছিলে সেটা নেমে যাবে। এগিয়ে যাও। এই বার্তায় কিছু আছে, এটা এমন কিছু যা তোমার জীবনে প্রচুরতা আনতে সাহায্য করবে।